উৎসাহ উদ্দীপনায় প্রায় ২ যুগ পর অনুষ্ঠিত হয়েছে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে জেলার সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে দেখা দেয় উৎসবের আমেজ। শক্তিশালী ও জনপ্রিয় নতুন নেতৃত্ব আসবে এমনটি আশা করছেন কেন্দ্রীয় নেতারা। সর্বশেষ ২০০৩ সালে অনুষ্ঠিত হয়েছিল পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্র দলের দ্বিবার্ষিক সম্মেলন। দীর্ঘ সময় পর রবিবার অনুষ্ঠিত হয় সম্মেলন। নেতৃত্বের লড়াইয়ে সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটার ছিলেন ২০০২ জন। ভোটাধিকার প্রয়োগ করতে পেরে খুশি তারা। কাউন্সিল উপলক্ষে যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন হবে, এতে আমরা অনেক আনন্দিত এবং খুশি। আজকে সেই অধিকারটা ফিরে পাইছে কেবলমাত্র ছাত্র দলের মাধ্যমে। ছাত্রদল আজকে আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে, আমি খুবই আনন্দিত। তৃণমূলের ভোটে নেতা নির্বাচনে দক্ষ, যোগ্য ও শক্তিশালী নতুন নেতৃত্ব আসবে এমনটি প্রত্যাশা নেতাকর্মীদের। শিক্ষার্থীরা তাদের প্রিয় ভোটারকে সরাসরি ভোট দিয়ে তাদের প্রিয় নেতৃত্বকে বাছাই করবেন। এই সম্মেলনের মাধ্যমে সংগঠন উপকৃত হবে এবং নতুন নেতৃত্ব দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন কেন্দ্রীয় নেতারা। জনাব তারেক রহমানের উৎসাহে আমাদের সারা বাংলাদেশের ৩৮টি টিম কাউন্সিলের মাধ্যমে যে আমাদের নেতৃত্ব নির্বাচনের চর্চা এটি চলে যাচ্ছে। এতে করে আমাদের মূল দল উপকৃত হচ্ছে এবং মূল দলের নেতৃত্ব বিকাশিত হচ্ছে। প্রতিষ্ঠ সাংগঠনিক কাঠামো গড়ে তুলবে শিক্ষা প্রতিষ্ঠানে। প্রতিটি নেতৃত্ব সেখানে তারা কন্ট্রিবিউশন রাখতে পারবে। পাবনার মতো সারা দেশেই গণতান্ত্রিক পদ্ধতিতে সম্মেলনের মাধ্যমে নেতা নির্বাচন করা হবে বলে জানান তারা। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা।